ভাইরে ভাই, শুধু আর্জেন্টিনা পেনাল্টি পাইলেই সমস্যা আর বাকিরা সবাই সাধু সন্ন্যাসী। আসুন ব্রাজিল ভক্তদের এই পেনাল্টি ফোবিয়া আর পারা না পারা নিয়ে কিছু কাহিনী শুনাই। আর্জেন্টিনা পেনাল্টি পাইলেই কয়েকটা দল আছে আর্জেন্টিনার পিছনে লাইগা যায়, অথচ নিজের দল পেনাল্টি পাইলে তখন আর এইসব নিয়ে মাথা ঘামায় না। গত 22 ওয়ার্ল্ড কাপটাই দেখেন না, সব কয়টা দলই কিন্তু মোটামুটি পেনাল্টি পাইছিল, এমনকি ব্রাজিল ফ্রান্সও পাইছিল, কিন্তু কানাঘুষা আর সব সেট আপ ওই আর্জেন্টিনাকে নিয়ে। তাইলে চলেন আপনাকে কিছু পেনাল্টি নিয়ে বিশ্বকাপ জেতা দলের কিছু গল্প শোনাই। তুমি আসি 1990 সালে আর্জেন্টিনার বিপক্ষে পশ্চিম জার্মানির পেনাল্টি সহায়তার কথায়। সালটা 1990, মনে আছে নিশ্চয়ই। 1990 বিশ্বকাপের ফাইনালে 85 মিনিটে মেক্সিকান রেফারি এদগার্দোর দেওয়া পেনাল্টি সিদ্ধান্তটি আজও ফুটবল বিশ্বের অন্যতম সেরা বিতর্ক। এমনকি সেই পশ্চিম জার্মানির অধিনায়ক লুথার ম্যাথিউজও পরে স্বীকার করেছিলেন যে সিদ্ধান্তটি যথেষ্ট সন্দেহজনক ছিল। জার্মান স্ট্রাইকার রুডি ফোলার যখন বল নিয়ে বক্সে ঢোকেন, আর্জেন্টাইন ডিফেন্ডার রবার্তো সেন্সিনির স্লাইড ট্যাকেলটি ছিল খুবই মৃদু। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় সেন্সিনির ছোঁয়া ছিল নামমাত্র, যা ফোলারের পেনাল্টি আদায়ের টাইপ হিসেবে ফুটবল বিশ্বের সমাদৃত। অথচ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার গ্যাব্রিয়েলকে জার্মানির ডি বক্সে ক্লাউস ফাউল করলেও রেফারি কোদেসাল তা সম্পূর্ণ এড়িয়ে যান। রেফারির এই পক্ষপাতমূলক ও দ্বিমুখী আচরণই ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দেয় জার্মানির পক্ষে। এদিকে 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মান গোলরক্ষক নয়ার ও আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েনের মধ্যকার সেই ভয়ঙ্কর সংঘর্ষ আজও ফুটবল ইতিহাসের অন্যতম বড় রেফারিং বিতর্ক। কি ঘটেছিল আসলে সেই দিন? একটি হাই বল ক্লিয়ার করতে গিয়ে নয়ার বক্সের প্রান্তে লাফিয়ে উঠে বল পাঞ্চ করলেও তার হাঁটু সরাসরি আঘাত করে হিগুয়েনের মুখে। এটি যে কোনো ফিল্ড প্লেয়ারের জন্য নিশ্চিত পেনাল্টি ও লাল কার্ডের অপরাধ ছিল, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে ইটালিয়ান রেফারি নিকোলা উল্টো জার্মানির পক্ষে ফ্রি কিক দেন। তার দাবি ছিল হিগুয়েন নাকি বল দখলের সময় নয়ারকে ফাউল করেছে। বক্সের ভিতরে গোলরক্ষকদের বাড়তি সুবিধা পাওয়ার নিয়ম থাকলেও নয়ারের এই চ্যালেঞ্জটি ছিল মারাত্মক বিপজ্জনক। এবার আসেন 2022 বিশ্বকাপের দিকে একটু তাকাই। বলেন তো 2022 বিশ্বকাপে শুধু কি আর্জেন্টিনাই পেনাল্টি পেয়েছিল? হ্যাঁ, মেসির প্রথম গোলটি পেনাল্টিতে আসে এটা সত্য, তবে ওই ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপে 3 গোল দেয় এবং 3টি গোলের 2টিই ছিল কিন্তু পেনাল্টিতে। ভাই কই, এইগুলো নিয়ে তো কখনো কোনো কথা বলেনি আমাদের ফুটবল বোঝা ব্রাজিলিয়ান ভাইরা। আসেন এবার আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাই 2018 বিশ্বকাপের দিকে। 2018 সালের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা ও ফ্রান্সের কথা মনে আছে? সেই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে পেনাল্টি দেওয়া হয়েছিল কিন্তু ওই ফ্রান্সকে, এবং সেই বিশ্বকাপ আসরে ফ্রান্স 14 গোল করে পুরো টুর্নামেন্টে, এর মধ্যে 4টি ছিল পেনাল্টিতে। তো এইবার বলেন, পেনাল্টি কি শুধু আর্জেন্টিনাই পায়? আরে ভাই, এরকম অহরহ উদাহরণ আরো আছে। ফুটবল বিশ্বে একটা মিথ তৈরি করে ফেলা হয়েছে আর্জেন্টিনা ম্যাচ জিতলেই সেখানে রেফারি বা পেনাল্টি সহায়তা থাকে। নিন্দুকরা যখন আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে চেঁচামেচি করে, তখন তারা সুবিধাজনকভাবেই ইতিহাসের বাকি পৃষ্ঠাগুলো উল্টে দেখতে ভুলে যায়।